ভিনধর্মী অনুষ্ঠানে যোগ দিয়ে সামাজিকভাবে বিতর্ক এবং সমালোচনার মুখে কুমারঘাটের প্রদেশ কংগ্রেস নেতা তরুণ সাহা সাংবাদিক সম্মেলন করে আত্মপক্ষ সমর্থন করলেন। তিনি রাজনৈতিক ফায়দা তুলতে একাংশ লোক একে হাতিয়ার করে প্রোপাগান্ডা লিপ্ত হয়েছে বলে অভিযোগ কংগ্রেস নেতার। ঈদের দিনে ইসলামিক পোশাকে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে দোয়া আদায়ের আসরে বসে বিতর্ক ও সমালোচনার মুখে অনুভূতি জেলার কুমারঘাটের প্রদেশ কংগ্রেসের নেতা তরুণ সাহা সমাজ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনায় মুখর একাংশরা পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে আত্মপক্ষ সমর্থনের প্রয়াস সনাতনী কংগ্রেস নেতার। রাজনৈতিক ফায়দা তুলতে এটা একাংশ নিন্দকদের অপপ্রয়াস বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা। কুমারঘাটের বরিষ্ঠ রাজনীতিবিদ তথা বর্তমান কংগ্রেস নেতা তরুণ সাহা সম্প্রতি সামাজিক মাধ্যমে তার কয়েকটি ছবি ঘিরে রীতিমতো সমালোচনার মুখে ওই নেতা। তরুণ সাহা একজন সনাতন ধর্মাবলম্বী, কিন্তু সম্প্রতি ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উপলক্ষে তিনি যান তার গ্রাম উত্তর পাবিয়াছড়ার একটি মসজিদে একেবারে ইসলামিক সাজে বিশেষ ধর্মী সম্প্রদায়ের লোকেদের সাথে দোয়া প্রার্থনায় বসতেও দেখা যায় তাকে। তার দাবি বিশেষ ধর্মী সম্প্রদায়ের প্রতিবেশীদের আমন্ত্রণেই তিনি গিয়েছিলেন সেখানে। পরে তাদের নামাজ আদায়ের শেষে দোয়া প্রার্থনায় তাদের সঙ্গে একই সাথে বসেন তিনি, কিন্তু সেখানে বসে নিজ ধর্মের দেবতাকেই তিনি প্রার্থনা করেন বলে দাবি করেন। পরে তাদের নামাজ আদায় শেষে দোয়া প্রার্থনায় তাদের সঙ্গে একই সাথে বসেন তিনি, কিন্তু সেখানে বসে নিজ ধর্মের দেবতাকেই তিনি প্রার্থনা করেন বলে দাবি কংগ্রেস নেতার। তার অভিযোগ, সেই দিনের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার নামে অপপ্রচার চালাচ্ছে একাংশ সমালোচকরা। এ নিয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে আত্মপক্ষ সমর্থন করলেন সমাজ মাধ্যমে সমালোচিত কংগ্রেস নেতা। তার দাবি, গ্রামের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির টানেই সেখানে যান তিনি, কিন্তু এটাকে নিয়ে কেউ কেউ অপপ্রচার শুরু করেছে, এটা তার জন্য লজ্জার। তার দাবি, তিনি ভুল কিছুই করেননি, এতে কেউ দুঃখ পেয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। আমরা ছোটবেলা থেকে এখানে মসজিদ আর আমাদের বাড়ির মধ্যে বেশি ডিফারেন্স নেই। আমরা পাড়া প্রতিবেশী বা আমরা একটা সবাই যাতে এক ভাবে আমরা চলি। আমার বাড়িতেও কোনো অনুষ্ঠান হলে ওনারা আসেন, ওনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদেরকে নিমন্ত্রণ করেন, আমরা ক্ষমতায় পারলে যাই। আমাদের পূজার মনে ওনারা আসেন, বা আমাদের পাড়াতেও যে পূজা হয় হিন্দু মুসলিম সবাই মিলে আমরা একসাথে বসে প্রসাদ খাই। আমরা এখানে ইফতার দিই, প্রতি বছর ইফতার দেই। আর রমজানের শেষ দিনে যে ওনারা রমজান মাসটার শেষ দিনে যারা ওনারা মসজিদে নামাজ পড়েন, আমরা নামাজ পড়ার পরে আমি প্রতি বছর যাই, ওনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানাই, ঈদের শুভেচ্ছা জানাই। প্রতি বছরের মতো এই বছরও আমি ঠিক ওই টাইমে আমি গিয়েছি। তো তারা নামাজ পড়া শেষ, তো নামাজ পড়া শেষ দোয়া প্রার্থনা যখন ওনারা করছেন, ওরা ঈশ্বরের কাছে যখন দোয়ার প্রার্থনা করছেন, তখন ওনারা অনুরোধ করলেন যে বসার জন্য। তো আমিও সেখানে বসলাম। আমিও একটা কিউরিওসিটি হলো যে দেখি ওরা কি দোয়া প্রার্থনাটা কি করে। ওনারা আল্লাহর কাছে, ওনারা ধর্মের আল্লাহর কাছে ওনারা প্রার্থনা করেছেন। আমি আমার ঠাকুরের কাছে আমিও প্রার্থনা করেছি যে আমরা সবাই সুস্থ সুন্দর থাকছি, এইটুকুই শেষ। এরপরে সবার সাথে মত বিনিময় করে আমি আমার চলে আসি। আমার বাড়িতে কালী পূজা হয়, আপনারা জানেন, অনেকে এসেছেন আমার বাড়িতে, সবাই হিন্দু মুসলিম সবাই এসে এখানে প্রসাদ খায়। এই তো জানুয়ারি মাসের 29 তারিখ আমার বাড়িতে কালী পূজা হয়েছে, 500-600 লোক আমার বাড়িতে কালী পূজার প্রসাদ নিয়েছে। আমি লজ্জিত নই আমি আমার এই ঘটনার জন্য, কিন্তু আমার এখানে যাওয়াকে যদি কেউ মনে করেন যে দুঃখ পেয়েছেন বা উনার মনে দুঃখ লেগেছে, তা আমি এটার জন্য উনার কাছে ক্ষমা প্রার্থী যে আমি উনাকে দুঃখ দেওয়ার জন্য আমি সেখানে যাইনি। যেভাবে ভুল ব্যাখ্যা আমাকে আমার সম্বন্ধে আমার সারা দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে যেভাবে অপপ্রচার করা হয়, এটা সত্যি মানে খুব লজ্জা। তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের প্রোপাগান্ডা করছে একাংশ সমালোচকরা। তিনি অভিযোগ করেন, রাজ্যে বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষ
নিজেদের সমস্যা নিয়ে মানুষ যখন কথা বলতে শুরু করেছেন তখন মানুষের মোড় ঘোরাতেই একাংশরা এ ধরনের অপচেষ্টা নেমেছে বলে অভিযোগ করেন তরুণ সাহা। এটাকে রাজনৈতিক ফায়দা তোলার অপচেষ্টা বলে আখ্যায়িত করেন তিনি বলেন, আমি প্রকৃত সনাতনী, এটা অপপ্রচারকারীদের থেকে আমার শিখতে হবে না। এসব বন্ধ না হলে তিনি আইনি পথে হাঁটবেন বলে জানিয়েছেন তরুণ সাহা। বাইট 2, বিরোধী দল করার অপরাধে তাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্যই এসব অপপ্রয়াস বলে দাবি কংগ্রেস নেতার। তবে বর্তমানে সনাতনী কংগ্রেস নেতার এই ইসলামিক ছবি ঘিরে আলোচনা সমালোচনায় বেশ সরগরম সামাজিক মাধ্যম। এটা হচ্ছে এক ধরনের আমাকে বদনাম করা, রাজনৈতিকভাবে আমাকে প্রতিপন্ন করা। রাজনীতিভাবে আজকে অনেকগুলো ইস্যু খাড়া হয়ে আছে। মানুষ যখন কিছু পাচ্ছে না, এই যে ধরুন DWS এত বড় কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়ে গেল, রাইট টু ইনফরমেশন, তথ্য জানার অধিকারে এখানে একজন দরখাস্ত দিয়েছে, আজকে 1 মাসের উপরে হয়, আজকে তার কোনো উত্তর এখন পর্যন্ত মিলেনি। কারণ এখানে অনেক রাঘব বোয়ালরা জড়িত আছে। এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর SDO কেই বলে পাটা বানানো হয়েছে। আসলে কারা কারা এই দুটোর সাথে জড়িত, এদের তো চিহ্নিত করা দরকার। এই টাকাগুলা কোথায় গেল, এটা মাথার সুযোগ নেই। আজকে রেগার পেমেন্ট পাচ্ছে না, 2 মাস উপরে হচ্ছে। মানুষ সেটা নিয়ে মাতবে, সেটা মাথার যাতে বন্ধ থাকে, তার জন্য এই অপকোষ। এরপরে আপনি দেখবেন কাজ নেই, বাহিরাগত কন্ট্রাক্টররা, বাইরের লেবাররা এসে সবকিছু নিয়ে যাচ্ছে, আমাদের লোকাল ত্রিপুরার ছেলে মেয়েরা কোনো কাজ পাচ্ছে না। জলের জন্য মানুষ রাস্তা অবরোধ করছে, আজকেও দেখলাম জল নেই, পাহাড়ে গঞ্জে জল নেই। এগুলা নিয়ে যখন মানুষ মুখ খোলা শুরু করেছে, তখন এটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই একটা প্রপাগান্ডা ওনারা শুরু করেছে। তাই আমি সকলের কাছে অনুরোধ রাখবো, এটা রাজনীতির ফায়দা লওয়ার জন্য ধর্মের নামে বিবাদ সৃষ্টি করা, মানুষের নামে বদনাম করা, এটা বন্ধ করুন। আর নয়তো আমি আমার নেতৃবৃন্দের সাথেও আমি কথা বলেছি, আইনি পরামর্শ আমি নিচ্ছি, নয়তো আমি আইনি ব্যবস্থায়ও আমি যাব। আমাকে মুসলিম বানানো, আপনারা, আমি তো বললাম আমার পকেটে গীতা থাকে, আপনাদের পকেটে কি আছে দেখান। সনাতনী, আমার বাড়িতে বাবা লোকনাথের ফটো আছে, আমি লোকনাথ এবং মা কালীর ভক্ত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।